ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের বাপের নাম শুনলেন হাউমাউ করে কাঁদতে লাগলেন। কতদিন বাপকে দেখি না, কতদিন সেই বাপকে দেখি না, যে বাপ আমাকে ছাড়া একটা মিনিট থাকতে পারতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন, কোথাকার জেলে? মিশরের জেলে। তিনি কিন্তু মিশরীয় না, কোথাকার? হ্যাঁ, মিশরীয় লোক না, বন্দি করে দাস বানাইয়া গোলাম বানিয়ে নিয়ে আসা হয়েছিল, সেটা বের। তো যাই হোক, হযরতে ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন জেলে। তো জেলের কাজ তো করতে হয় নাকি? পায়ে বেড়ি লাগানো, গলায় শিকল লাগানো। ইউসুফ আলাইহিস সালাম ওই বড় বড় পাথর কাটতেছেন, মানে এটা কয়েদিদের কাজ। আমাদের বাংলাদেশে কয়েদিদের কাজ আছে না? কয়েদিদের কাজ ইউসুফ আলাইহিস সালাম করতেছেন। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম দেখলেন একটা লোক তার উটকে নিয়ে দৌড়াচ্ছে, পাগলের মতো উট দৌড়ায়। এই লোকটা উটের পিছনে পিছনে দৌড়ায়। কাঁধ ছেড়ে দাঁড়িয়ে গেলেন, লোকটার চেহারার দিকে তাকায় কাঁদলেন আর বললেন, তোমার বাড়ি কি কেনান? তুমি কেমনে চিনলা? আমি চিনলাম তোমার পোশাক দেখে, তোমার পোশাকটা কেনানীদের পোশাক। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, সত্যি কি তোমার বাড়ি কেনা? হ্যাঁ, আমার বাড়ি তো কেনা। এখানে আসছো কেন? আমার উটটা কাফেলাকে বাদ দিয়ে পাগলের মতো এদিকে ছুটে এসেছে, এজন্য আমিও তার পিছনে পিছনে ছুটে এসেছি। ওই কেনানের উট জানতে পেরেছিল এখানে ইউসুফ আলাইহিস সালাম আছেন, তার গ্রান শুগে শুগে পাগলের মতো দেখতে চলে এসেছে। আমি যেটা বুঝাতে চাই, হযরত ইউসুফ নিজের পরিচয়কে গোপন করে, যেহেতু তিনি এখন কারাবন্দী, আমরা সেদিকে যাব না। তিনি বললেন, তুমি বলো তো তোমার এলাকার সব থেকে সম্ভ্রান্ত দুই একজন মানুষের নাম বলো। ওই লোকটা বলছে, আমার দেশের সব থেকে সম্ভ্রান্ত মানুষের নাম হযরত ইয়াকুব। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের বাপের নাম শুনলেন হাউমাউ করে কাঁদতে লাগলেন। কতদিন বাপকে দেখি না, কতদিন সেই বাপকে দেখি না, যে বাপ আমাকে ছাড়া একটা মিনিট থাকতে পারতেন না। তো তিনি বললেন, আর কারে চিনো তুমি? বললাম, ইয়াকুবের বাপকে চিনি, তাদের ছিঁড়ি ইব্রাহিম পর্যন্ত আমরা চিনি, তারা সব থেকে সম্মানিত মানুষ ছিলেন। তিনি আবার জিজ্ঞাসা করছেন, বলো তো ইয়াকুবের ছেলে কয়টা? আমরা জানতাম ইয়াকুবের ছেলে 12টা, কিন্তু একটা হারিয়ে গিয়েছে। এই জন্য বাপ কাঁদতে কাঁদতে পাগল হয়ে, অন্ধের মতো হয়ে একটা কুড়েঘর বানিয়ে গ্রাম থেকে আলাদা হয়ে এই কুড়েঘরে বসবাস করছেন। আর আজ 8-10 বছর হয়ে গেছে, এখনো তিনি সেই সন্তানের অপেক্ষায় আছেন। আগন্তুক বলতেছে, বাবা বলো তো তুমি এত কিছু জিজ্ঞাসা করতেছে কেন? ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করে বলছেন, না, আমার মনে পড়ছে, এই জন্য বললাম। আচ্ছা যাই হোক, আপনি যদি আপনাদের পয়গাম্বর সব থেকে সম্ভ্রান্ত মানুষ ইয়াকুবকে পান, বলবেন মিশরের বন্দিখানায় একজন যুবক বন্দি আছে, তিনি যখন তার রবের কাছে হাত উঠাবেন, তিনি যেন এই বন্দীদের জন্য দোয়া করেন এবং তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য যেন দোয়া করেন। সে যেখানে থাকে সে যেন নিরাপদে থাকে, যেখানেই থাকে সে যেন বাবার কুলে আবার ফিরে যায়। নিজের পরিচয়টুকু দিলেন। একথা বলার পরে চলে গেছে আগন্তুক। দীর্ঘদিন পরে আগন্তুক যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুবের সঙ্গে দেখা হল। আগন্তুক তার ঘটনাগুলো বলতেছে এভাবে, ইয়াকুব তো পয়গম্বর, কি বলেন? পয়গম্বর না? তার নাম তো আমাকে বলেনি। দেখতে কেমন? দেখতে অনেক সুন্দর। এখন তার দাড়ি হয়েছে, সে বড় হয়েছে। তাকে কতটুকু লম্বা দেখেছো? সব
নেওয়ার পরে বলতেন সে শেষে কি বলেছে, সে আপনার কথা বারবার জিজ্ঞাসা করেছে, আপনার 11 ছেলের কথা জিজ্ঞাসা করেছে, একটা ছোট্ট ছেলে আপনার তার কথা জিজ্ঞাসা করেছে কিন্তু নাম বলে নাই, মানে বিনিয়ামিন। শেষে এই কথা বলেছে যে ইয়াকুব পয়গম্বরকে বইল তিনি যেন মিশরের কারাবন্দীদের জন্য দোয়া করেন, যারা মজলুম, যারা নিরপরাধ তারা যেন মুক্তি পায়, আর তার সন্তানের জন্য যেন দোয়া করেন, সন্তান যেন আবার ফিরে যায়। ইয়াকুবুল ইসলাম আগন্তুককে জড়াইয়া ধরছেন আর বলছেন, তুমি কি সচক্ষে এই ছেলেকে দেখেছ? তুমি বলো, তুমি কি এই ছেলেকে সচক্ষে দেখেছ? আগন্তুক বলছে, আমি তো সামনাসামনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি, তার হাত ধরে। ইয়াকুব বললেন, আমি জানি, আমি বুঝতে পেরেছি এটা আমারই ছেলে ইউসুফ। এই বলে এই লোকটাকে বুকের সঙ্গে জড়াইয়া শুধু চোখের মধ্যে চুম্বন করতে লাগলেন আর বলেন, এই চোখ দিয়ে আমার ইউসুফকে দেখেছো, তুমি আমার ইউসুফকে এই চোখ দিয়ে দেখেছো, আমি তোমার চোখে চুম্বন করলাম, যেন আমি আমার ইউসুফের চোখে চুম্বন করতে পেরেছি, কারণ তুমি এই চোখ দিয়ে আমার ইউসুফকে দেখে এসেছো। আমি যেটা বোঝাতে চাইছিলাম, শুধুমাত্র একটু দূর থেকে একজন আরেকজনকে দেখেছেন, তার প্রেমে, তার ভালোবাসায়, তার আবেগে যদি একজন বাবা একজন আগন্তুকের চোখে চুম্বন করতে পারেন, যে সাহাবায়ে কেরাম আমার রাসূলকে দেখেছেন, যিনি ফাকাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সঙ্গে দেখা করে সামনাসামনি কথা বলেছেন, যিনি আসমানের চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর, সেই রাসূলের পাকের চেহারা যারা ঈমানের সাথে দেখেছে, তাদের জন্য দুনিয়ার, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে, জান্নাত ওয়াজিব হয়েছে। এমন একজন সাহাবীকে নিয়ে কথা বলা, নিন্দা করা হারাম, কুফর। কথা কি বুঝতে পেরেছেন? ইসলামিক ওয়াজ বাংলা।